আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই, প্রসঙ্গটি হলো নতুন যে নাগরিক পার্টি বা ছাত্রদের যে নতুন দলটি হলো, এই দলটি হলে বা হওয়াতে আওয়ামী লীগ কীভাবে লাভবান হলো। আওয়ামী লীগ যে দলটি আছে আপনারা জানেন যে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতির বিরোধিতা করে রাজনীতি করে কারা বাংলাদেশে? এখানে আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রধান বিরোধী শক্তি ছিল হচ্ছে বিএনপি, এরপরে হচ্ছে জামায়াত ইসলাম, এরপরে হচ্ছে গিয়া আরও যতগুলো পার্টি আছে, সবাই কিন্তু আওয়ামী বিরোধী রাজনীতিতে ব্যস্ত বাংলাদেশে। কারণ আওয়ামী বিরোধী রাজনীতি করতে গিয়ে বাংলাদেশ পুরোটা এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে পুরো একটা শক্তি হচ্ছে আওয়ামী বিরোধী, আরেকটা হচ্ছে পুরো একটা শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এখন কথা হলো যে সবাই যদি আওয়ামী বিরোধী রাজনীতি করে, তাহলে আওয়ামী লীগের যদি ভোট নাও বাড়ে, তাহলে আওয়ামী লীগের কী ব্যাপারটা ঘটতেছে? আওয়ামী লীগের যে ব্যাপারটা ঘটতেছে এখন, আওয়ামী বিরোধী জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী হচ্ছে বিএনপি, আওয়ামী বিরোধী হচ্ছে আপনার অন্য অন্য যে ছোট ছোট দলগুলো আছে, তারপর হচ্ছে আপনার ওই যে গণপরিষদ, তারপরে হচ্ছে আপনার নতুন যে ছাত্রদের দলটি আসলো, এই দলটি হচ্ছে কট্টর আওয়ামী বিরোধী। এখন ধরেন উদাহরণস্বরূপ, আপনার আসনটিতে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ। এখন এই ৩ লাখ ভোটের মধ্যে আওয়ামী লীগের ভোট আছে ১ লাখ, আর আওয়ামী বিরোধী এখন এখানে জামায়াত ইসলাম আছে, এখানে বিএনপি আছে, এখানে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি খোলা হয়েছে, এই দোকানটি খোলা হয়েছে, এই দোকানটিও একটা আওয়ামী বিরোধী একটা দোকান। তাহলে আওয়ামী বিরোধী সবাই যদি রাজনীতি করে, তাহলে এখন ঘটনাটা কী ঘটতেছে দেখেন। আওয়ামী লীগের যে ওখানে ৩ লাখের মধ্যে ১ লাখ ভোট আছে, সেখানে ১ লাখ ভোট সে পাবে। এখন বাকি ২ লাখ ভোট তাহলে ভাগ করছে কে কে? জামায়াত ইসলাম একটা বড় অংশীদার, বিএনপি একটা বড় অংশীদার। এর মধ্যে তারা ধরে নেন যে তাদের ভোট সমান সমান। এখন এর মধ্যে ঢুকলো হচ্ছে আবার এই যে জাতীয় নাগরিক পার্টি। এখন জাতীয় নাগরিক পার্টি এখানে একটা অংশ নেবে। এখন ধরেন সবাই যদি ২ লাখ ভোটকে এখন ৩ ভাগে ভাগ করে নেন, এখন ২ লাখ ভোটকে যদি ৩ ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে আখেরে লাভটা কার? এখানে হচ্ছে যে সর্বোচ্চ ভোট পেয়ে তাকে আসতে হবে সংসদে, তাই না? তাহলে সর্বোচ্চ ভোট পেয়ে আওয়ামী লীগ এখানে ১ লাখ ভোট পেয়ে সোজা সংসদে চলে যাবে। এখানে আওয়ামী লীগের যেভাবে লাভ হলো, নতুন যে দলটি আসলো, এই দলটির এই গোড়াতেই ভুলটা আমি দেখতে পাচ্ছি যে নতুন যে ছাত্ররা দল করলো, এই দলটি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন শুধু না, আওয়ামী লীগ বিরোধী সবাই মিলে যখন রাজনীতি করা শুরু করলো, এখানে জামায়াত ইসলাম, বিএনপি, তারপর হচ্ছে এই ছাত্রদের নতুন দল, সবাই যখন এক আওয়ামী লীগের বিরুদ্ধেই যখন সবার ক্যাম্পেইন, সবার যখন ঘোষণা, তখন আওয়ামী লীগের ওই ১ লাখ ভোট, আওয়ামী লীগ যদি ১ লাখ ভোটই পায়, আর বেশি পাওয়ার দরকার নাই, ওই ১ লাখ ভোট পায়, তাহলে এই ভোটটি ৩ ভাগে ভাগ হয়ে আওয়ামী লীগকে তাহলে এখানে আর ঠেকায় কে? আওয়ামী লীগ এভাবেই শক্তিশালী হয়ে টিকে যাবে এবং প্রায় ম্যাক্সিমাম আসনগুলোতেই এরকমই কাণ্ড ঘটবে। বা এরকমই কাণ্ড যদি ঘটে, তাহলে আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়েছে কি আদৌ? আওয়ামী লীগের তিল পরিমাণ ক্ষতি তো হয়নি, বরং আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করতে এসে যতগুলো রাজনৈতিক দল তৈরি হবে অদূর ভবিষ্যতে, তারা ততই আওয়ামী লীগ শক্তিশালী হবে, আওয়ামী লীগের তত লাভবান। তাহলে এখানে ভোটের রাজনীতিতে এই জন্যই ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল খুলেছে আর জামায়াত ইসলাম, এরা এই জন্যই সংখ্যানুপাতিক ভোট চেয়েছে। কারণ হলো কি, যে আওয়ামী লীগের একটা ভোট আছে, এটা তো অবশ্যই। ওই সংখ্যানুপাতিক ভোটটা হচ্ছে এরকম
যে কোনো একটা এলাকাতে আপনার 90টা মনে করেন ভোট আছে বা 90,000 ভোট আছে। এই 90,000 ভোটকে তারা ভেঙে চুরে যার যতটুক যে পার্সেন্ট ভোট আছে সে পার্সেন্টেজে তারা যাবে হচ্ছে এতে ওই সংসদে। এখন যদি থাকে হচ্ছে জামাত ইসলামে যদি ওখানে 30% যদি ভোট থাকে, তাহলে 30% আসন জামাত পেয়ে যাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া। এটাই হচ্ছে ওদের এই জন্য এই চাওয়াটা। তো আমি যেটা মূল আলোচনা করছিলাম, সেই মূল আলোচনাটির প্রতিপাদ্য হচ্ছে নতুন রাজনৈতিক দলটি যে আসলো ছাত্রদের, আখেরে লাভটা হলো হচ্ছে আওয়ামী লীগের। অর্থাৎ নতুন দল আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। এটাই হচ্ছে শেষ কথা, এটাই হচ্ছে বাস্তবতা। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের মতামতের ভিন্নতা থাকতেই পারে। আপনাদের ভিন্নমতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই অপেক্ষায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।